ইভিনিং গাইজ, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আবার একটি ব্লগ নিয়ে, ইভিনিং ব্লগ। তো চলো তোমাদেরকে দেখাই আমি এখন কি করতে এসেছি। রান্নাঘরে কিছুই করতে আসিনি, এমন কিছু দেখানোর মতন করতে আসিনি। করতে এসেছি দুধটা গরম, রনকে খাওয়াবো। সন্ধে বাজছে এখন 6:20 আর আমি চলে এসেছি দুধটা গরম করে দুধ বিস্কুট খাওয়াবো আজকে। খাইয়ে তারপর কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অভিজিৎ এখনও মিটিং করছে, ওর মিটিং এখনও চলছে। তো ওর মিটিংটা হয়ে যাক, তারপর দেখি কি করা যায়। সবটাই দেখতে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমি একটু বডি স্প্রে মেখে নিচ্ছি। এবার আমরা যাব টাটা করতে। এখন বাজছে 7:45। অভিজিৎ ফ্রি হয়েছে আর বলছে চলো একটু বেরিয়ে আসি। ও বলে, আমিও বলি, এমন না আমি বলি না। তো সেই জন্য তাড়াতাড়ি করে এই টি শার্টটা আর জিন্স দিয়ে পরে নিলাম। তো চলো বেরিয়ে আসি, টাটা করে আসি। আমি আর রনো একই কালারের অলমোস্ট জামা পরেছি, অলমোস্ট এক, পুরোপুরি এক না। কি পরবো? ঘড়ি পরবি? দাঁড়াও, সে আবার এখন ঘড়ি পরবে। আচ্ছা, ঘড়ি পরিয়ে দিই। तेरी बातों में ऐसा उलझा। আসো, দাঁড়াও, ওকে ঘড়িটা পরাই। এই যে ওর ঘড়ি, উল্টো পড়াচ্ছি। ওর ঘড়ি পরিয়ে দিই। রনো পাপা ঘড়ি পরবে। আগাম ঘড়ি পরি শুনছো তোমরা বকবকানি? সারাদিনই এরকম বকবক করতে পারে কিন্তু। হ্যাঁ, কোথায় লাগছে? ও সরি। হ্যাঁ, ইটস ওয়েলকাম বলতে হয় না, ইটস ওকে বলতে হয়। সব ভুলিয়ে গেছে, ইটস ওয়েলকাম বলছে। ইটস ওকে কে ইটস ওয়েলকাম বলছে। থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হয়। ওরে বাবারে, দাঁড়াও, সেম সেম করো। তো চলো বেরোই, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। তো গাইজ দেখো, আমরা একটা দোকানে চলে এসেছি, একটু ক্যাফে টাইপের এটা। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল দেখে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে চাট ফাট সব রকমই সব কিছু আছে। তো বুঝতে পারছি না কি খাবো, কিছুই খাবো না হয়তো, একটু শুধু কফি খাবো ভাবছি। তো দাঁড়াও দেখি এখানে কফি পাবো কি না। আগে অভিজিৎ আসুক, গাড়িটা রেখে কফিটা আসুক, তারপর দেখছি কফিটা পাই কি পাই। ওপর থেকে তো দেখা যাচ্ছে না। তো এই যে আমরা কফি নিয়ে চলে এসেছি। প্রথমে কাচের গ্লাসে দিয়েছিল, দিয়ে তারপর অভিজিৎ কেন যে বললো এই গ্লাসে দিতে, আই ডোন্ট নো কেন বললে। আমি ওই কাপে বলেছিলাম, কাপ মানে কাপ, কাপ এন্ড সসর। ও আসলে বুঝতে পারছে না, আসলে হিন্দি ভালো করে বুঝতে পারে না, ইংলিশও বোঝে না এরা। আর দেখছো, এই হচ্ছে সমস্যা। আমরা বসে আছি এই যে কফি খাবে, কফি এখন। তো চলো কফিটা খেয়ে নিই। ফিল্টার কফি ভালোই খেতে। এটা আমার ছিল, কোনটা ছেঁকে দিয়েছিল মনে নেই তো, সেটা আমার ওটাই হবে। এটা হ্যাঁ, এটাতে এত ফ্যানা আছে। কারেক্ট। তো চলো খেয়ে নিই, ভালোই খেতে। আর হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দোকানটা দেখতে পেলাম, গরম কিন্তু সাবধানে। সেই জন্য দাঁড়াও ফোনটা রাখি, তাহলে সুবিধা হবে। রনো কফি খাচ্ছে কিন্তু। হ্যাঁ হয়েছে। হ্যালো, আরেকটু হাত দেবে না, হাত দিলে চলবে না। হ্যাঁ, হ্যালো, ইয়াম্মি। একটু মিষ্টি নেই তো। বসবে ধরে বসে, একদম নিয়ে তো রয়েছে, নড়বি না। হ্যাঁ, একদম মিষ্টি নেই, তাই বললাম একটু চিনি নিয়ে আসি। বাঙালি মানুষ
মানুষ তো একটু চিনি না হলে যেন ঠিক ভালো লাগে না, বলো? তো আমি চিনি খাবো না 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 তুমি খাবো না? তুমি খাবে? দারুণ খেতে। এই ভেতরে আছে, খা। চিনি খাবে আছে তো, হাত দেবে যাবে না, হাত দেওয়া যাবে না। বাবা তো চলো হাত গাইস, শেষ, কফিটা হাত তো খেয়ে নেই। ও পড়ে যাবে। মাকে দেবো হ্যাঁ? খাবো মাকে খাবো মায়ের কফি শেষ হয়ে গেছে। খেয়ে নি। আমি খাবো রনো খাবে করছে বারবার, ওকে কফি আমি না দিই না খুব একটা। খাবো আমি খাবো কি খাবে? কপিটা কফি শেষ হয়ে গেছে। ঠিক আছে, চলো পরে আসছি আবার। দেখো গাইজ, আমরা এই ক্যাফেটা রাস্তায় দেখলাম, তো দেখে এই যে ঢুকলাম, ঢুকে বসে খাচ্ছিলাম। তোমাদেরকে প্রথমে আগে দেখাইনি ক্যাফেটা, আমরা বুঝতে পারছিলাম না ঢুকবো কি ঢুকবো না। তো ক্যাফেটার সেট আপটা হচ্ছে এইরকম অ্যাকচুয়ালি, তো সেই জন্যেই আর কি তোমাদেরকে একবার পরে দেখিয়ে দিলাম ক্যাফেটা। তো চলো আমরা এবার চলে যাই, হয়ে গেছে। তো চলো এবার আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাই। বেরিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। খারাপ না, ক্যাফেটা ভালো। হ্যাঁ, বাড়ির দিকে যাওয়া যাক, ভালোই বেশ ক্যাফেটা। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুগণ, আমি চলে এসেছি চাউয়ের প্যাকেট হাতে নিয়ে। তার কারণ হলো আমি আজকে ডিনারে বানাবো চাউ, এগ চাউ। তো রাতের তো কোনো তরকারি নেই, তোমরা তো সবই জানো আমার তরকারি রান্না করা নেই। তো কি খাবো মনে হলো, চাউয়ের প্যাকেট দুটো চোখের সামনে জল জল করে ভাসছে কবে থেকে, কিন্তু করা হচ্ছে না, মানে কি করি তো বটে, কিন্তু ভাবলাম আজকে তাহলে ডিনারে চাউ করে নিই, যেহেতু কোনো তরকারি নেই। আর আমরা মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাতের ডিনারটা করতে ভালোবাসি, তো সেই হলো ব্যাপার। তো চলে এসেছি। আর রনরও যেহেতু রাত্রিরের আজকে কিছু নেই, আমি চিকেন দুবেলার মতন করেছিলাম কালকে রাত্রিরেরটা, আজকে সকাল অবধি দেবো, বাট রাত্রির অবধি তো আমি দেবো না ফর শিওর। তো সেই জন্য আমি করিও নি। আর হচ্ছে গিয়ে সেই জন্য আমরা তিনজনেই আজকে রাত্রিরে চাউ খাবো, এগ চাউ। আর রন তো ভীষণ হ্যাপি চাউ মানে চাউ শুনেই খালি বলছে আমি রাতে চাউ খাবো, আর বাকে বলছে বা আমি তোমাকে দেবো না। তা আমি বলছি সবাই আমরা চাউ খাবো। তো যাই হোক, চলো আলু অল্প দেব, পেঁয়াজ ডিম দিয়ে করব হচ্ছে এগ চাউ। তো চলো করে নিই তাড়াতাড়ি। তোমাদের সাথে রেসিপিটা আজকে আর শেয়ার করছি না, বিকজ তোমরা তো দেখেইছো আমার চাউ করা, তো আজকে আর শেয়ার করব না। আর হ্যাঁ, চাউটা করে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি কেন ডাক্তারের কাছে গেছিলাম, মানে কেন না সরি, ডাক্তার আমাকে কি বললো না বললো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চাউটা আগে করে নিই, কারণ 10টা বাজতে যায়, তো তাড়াতাড়ি না করলে আবার রনকে খাওয়াতে হবে, তো সেই জন্য আগে করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস দেখো, আমি চলে এসেছি রনকে ঘুম পাড়িয়ে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। খাওয়া হয়ে গেছিলো রনর অনেকক্ষণ আগেই, 10:30, কিন্তু ওই ঘুম পাড়াতে লেট হয়ে গেছে। তো এই যে আমার চাউ, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, এই যে আমার সুন্দর চাউ রেডি, এই দেখো। তবে এইখানে এর মধ্যে অনেক কিছু সস আছে, মানে চিলি সস, তারপরে সয়া সস, ভিনিগার সবই দিয়েছি, আর টমেটো সস সবই দিয়েছি। কিন্তু রনর চাউটা আমি অল্প একটু আগে ওই টমেটো সস দিয়ে জাস্ট হালকা করে নামিয়ে নিয়ে তারপরে আমাদের বাকি জিনিসগুলো অ্যাড করেছি। রনকে তো আমি এত কিছু সস দিই না, তো সেই জন্যে ওকে শুধু ওই টমেটো সস দিয়ে নামিয়ে দিয়েছিলাম ওটা। তো যাই হোক, তো এই হলো ব্যাপার। চাউটা একটু গরম করব বলে গ্যাসটা জ্বাললাম, তো ওটা হয়ে যাক। তো অতক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমাদেরকে বললাম যে আমি ডাক্তারের কাছে যে গেছিলাম, ডাক্তার আমাকে কি বললো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো সেইটা হলো, ডাক্তারের কাছে গেছিলাম তো চেক আপের জন্যই। তো ডাক্তার কিছু টেস্ট দিয়েছে আমাকে, মানে যা নর্মাল টেস্ট হয় সেরকম একটা নর্মাল টেস্ট দিয়েছে। তো সেই টেস্টগুলো করে আবার আরেকবার আমাকে যেতে হবে ডাক্তারের কাছে, তখন সেই বুঝে তো ডাক্তার যা ওষুধ দেবে, মানে কিছু যদি প্রবলেম হয়, অবভিয়াসলি না প্রবলেম হলে তো অফকোর্স দেবে না ওষুধ। তো এই হলো ব্যাপার, ডাক্তার সেরকম কিছু বলেনি। হ্যাঁ, তবে বলেছে যে এই যে কি বলে ওয়েটটা কম করতে, আর যেটা হচ্ছে আমি হাউ করে খেয়ে যাচ্ছি সমানে,
ওয়েটটা কী করে কম করব জানি না, ওয়েটটা অনেক বেড়ে গেছে। আর অভিজিৎ আমাকে ডক্টর জিজ্ঞেস করছে যে ওয়েট কি প্রথম থেকেই এরকম নাকি প্রেগনেন্সি মানে বেবি হওয়ার পর এরকম হয়েছে। তো অভিজিৎ বলছে না না, প্রথম থেকেই হেলদি। তো ডাক্তার বলছে এটাকে হেলদি বলে না। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো সেরকম কিছু বলেনি, আর বলবেই বা কী করে, ফার্স্ট চেক আপে তো আর ওরকমভাবে বলে না। তো সব কিছু টেস্ট ফেস্ট করি, তারপরে যদি কিছু বেরোয়। অ্যাকচুয়ালি আমাদের মানে ব্যাপারটাই ছিল যে সমস্ত কিছু পুরো ফুল বডি চেক আপ করিয়ে ডক্টর দেখাবো। তো তার আগে আমরা একটা ডক্টরের সাথে কনসাল্ট করে নিলাম, তারপরেই আমরা অ্যাকচুয়ালি চেক আপটা করবো। তো যাই হোক, তো এই হলো ব্যাপার। তো দেখা যাক কবে যাই, যাব খুব তাড়াতাড়ি যাব, এই মাসে না হলেও সামনের মাসে প্রথম দিকে বা এই মাসের শেষের দিকে, যাই না কবে যাব দেখি। তো যেতে তো হবেই, একবার দেখিয়েছি যখন পুরোটাই করেই তারপরে ফিরবো। তো এই হলো ব্যাপার, তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, তো এটা শেয়ার করে দিলাম তোমাদেরকে। আর কি, এই তো এবার খেতে বসে যাব। চাউটা হয়ে গেলেই, চাউটা মনে হচ্ছে একটু বেশি হবে, তো বেশি হয়ে গেলে কোনো ব্যাপার না, কালকে সকালে অভিজিতের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর কালকে সকালে আবার অভিজিতের লাঞ্চ বানাতে হবে, ব্রেকফাস্টে যদি থাকে তাহলে এটা হয়ে যাবে, না হলে ব্রেকফাস্ট বানাতে হবে, আর আশা করি থাকবে, অনেকটাই হয়েছে। তো যাই হোক, তো চলো সবাইকেই আবার টাটা গুড নাইট বলে দিই, কারণ কি অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো টাটা গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো, তাতে আমি একটুখানি এনার্জি পাই আরও ভিডিও করার জন্য। এটা ভাবি যে তোমাদের ভালো লাগছে, সেই ভেবে আমার ভালো লাগে ভিডিও করতে তোমাদের জন্য। আর একটা হলো, যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার এক রিকোয়েস্ট। তো চলো টাটা গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগ নিয়ে।